মানে ও বউ ছাড়া কিছু বুঝে না, বুঝি স্ত্রী। কি আশ্চর্য ব্যাপার! বাপ রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, কারোর কথা মনে পড়লো না, বুঝি স্ত্রী। মানে বউ ভক্ত লোক, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ভালোবাসার সিরিয়াল করেছেন এক। কুল, নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, পৃথিবীতে সর্বপ্রথম বড় নিয়ামত হচ্ছে তোমার আব্বার মা। ওয়া আবনাউকুম, তারপরে তোমার ভাই। ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী। ওয়া আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয়, তারপরে। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তারপরে তোমার নিয়ামত, তোমাকে উপার্জিত সম্পদ। সূরা তাওবাতে আল্লাহ তাআলা সিরিয়াল দিয়েছেন। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম ভালোবাসার জিনিস কি? আব্বার মা, তারপর ভাই, তারপর স্ত্রী। বিপরীত সব। কোরআনের সঙ্গে বাস্তবতার মিল আছে? নেই। বইয়ের কথা শুনে ভাইকে মারছে কে? আর একটা ভাই, তাই না? বইয়ের কথা মতো তার ভাইয়ের প্রাচীর ভেঙে দিচ্ছে কে? আর একটা ভাই। বইয়ের কথা শুনে তার মাকে খেতে দিচ্ছে না কে? না বেটা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সিরিয়াল করতে গিয়ে বলছেন আবাউকুম, তোমার আব্বা এক নম্বরে, মা এক নম্বরে। দুই, আবনাউকুম, তোমার বেটা, তারপর ইখওয়ানুকুম, তোমার ভাই তিন নম্বরে। আজওয়াজুকুম, তোমার স্ত্রী চার নম্বরে। তার মানে স্ত্রীর আগে ভালোবাসতে হবে কাকে? ভাইকে। অত সহজ নয়, বেশি বউ পাগল না হওয়াই ভালো। তাই যাই হোক, আপনাকে পৃথিবীতে ভালোবাসে কে? আপনার আব্বা মা। আপনার ভাই কে? আপনার স্ত্রী, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন কোন ভাই কোন ভাইয়ের কোন উপকার করতে পারবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার বেটার কোন উপকার করতে পারবে না। স্ত্রী তার স্বামীর, স্বামী তার স্ত্রীর কোন উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে। যে মা পেটে ধরেছে, পায়খানা পরিষ্কার করেছে, এই মা যদি উপকার করতে না পারে, তা পৃথিবীর এমন কোন বাবা আছে যে বাবা আপনার উপকার করবে? আছে? মা যদি আপনার কোন উপকার করতে না পারে, পৃথিবীর কোন মানুষ আর থাকতে পারে যে আপনার উপকার করবে? কেউ পারে না। তার মানে ডাইরেক্ট কোন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায় না। তাকে বাঁচাতে গেলে বেঁচে থাকা অবস্থায় জাহান্নামীদের ব্যাপারে যে কৃতকর্ম, জাহান্নামের যে কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন, সেই কাজ থেকে মানুষকে হটিয়ে নিয়ে আসতে হবে। জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, জান্নাতের সেই কাজের ব্যাপারে মানুষকে উৎসাহিত করতে হবে। তাহলে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, আর জান্নাতে যাওয়ার পদ্ধতি হলো। এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনে নেবেন। সেটা হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কিতাব নাজিল করেছেন, তার নাম কি? আল কোরআন। আপনি তো বেশ ভালোই জ্ঞান দেখতে পাচ্ছি, সবই তো প্রায় জানেন। কোরআন। আর কোরআন কাদের জন্য এসেছে? মানুষের জন্য এসেছে, এটাও তো ভালোই জানেন। হুদাল লিন্নাস, আল্লাহ বলেছেন এটা মানুষের হেদায়েতের জন্য একটি কিতাব, তাই না? এর থেকে মানুষ কল্যাণ লাভ করবে, এই জন্যই কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীতে কয়েকটা সিস্টেম আছে। আমি বক্তব্য রাখি, আমাকে মানুষ কি বলে? বক্তা। আপনি স্কুলে পড়ান, আপনাকে কি বলে? মাস্টার। আরেকজন আছে পরের পায়খানা ঘর পরিষ্কার করে, ওকে কি বলে? মেথর। আরেকজন রিক্সা চালায়, তাকে কি বলি? রিক্সা চালক, বলি না? কেউ একজন ইনজেকশন দিতে পারে, আপনার জ্বর মাপতে পারে, টুকটাক কিছু হলে ঔষধ দিতে পারে, তাকে আমরা ডাক্তার বলি, তাই না? তাহলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মেথর, চালক, বক্তা, কৃষক, মজুর, এক একটা কোয়ালিটির লোকেরা। আচ্ছা বলুন এবারে, এরা মানুষ হিসাবে সবাই মানুষ না আলাদা আলাদা প্রাণী? সবাই মানুষ।
কিন্তু কর্ম এক একজনের আলাদার কারণে তার আলাদা রকমের সার্টিফিকেট সে পেয়েছে, তাই না? যে নাঙল চালাতে জানে সে চাষি, যে ইঞ্জেকশন দিতে জানে সে ডাক্তার, যে বক্তব্য দিতে জানে সে বক্তা। মানুষ সবাই, ইবাদুল্লাহ মানুষ, আমিও মানুষ, উনি বক্তা আমি ডাক্তার, এটা ডিফারেন্স। ডিফারেন্স হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্যই আমি কোরআন অবতীর্ণ করেছি। আবার এই মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নামের ভিতরে পবিত্র আল কোরআনে ডেকেছেন, ডাকেনি? কোথাও কোরআন যারা পড়তে জানেন দেখবেন কোথাও লেখা আছে মুত্তাকুন, মানুষ মুত্তাকি বলে না? কোথাও আছে কাফিরুন, মানুষ কাফের। আবার কোথাও আছে মুনাফিকুন, মানুষ মুনাফিক। আবার কোথাও আছে মুশরিকুন, এরা মুশরিক। আল্লাহ ডেকেছে না? মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছে। কিন্তু যার যে পেশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পেশা অনুযায়ী তার উপাধি দিয়ে ডেকেছেন। নাম্বার 2, আর একটা কথা বলে রাখছি, ডাক্তারের যে সম্মান, মেথরের সেই সম্মান না আলাদা? আলাদা। ডাক্তারকে আমিও ডাক্তার বাবু বলি, আমার স্ত্রীও বলে, আমার বেটাও বলে, আমার বাপও গিয়ে বলে ডাক্তার বাবু মাস্টার। আমিও স্যার বলি, আমার বেটা স্যার বলে, আমার স্ত্রী স্যার বলে, আমার 14 গোষ্ঠী সবাই স্যার বলে ডাকে। আর মেথর, ওর হাতে যখনই দেখে বালতি রয়েছে আর ঝাঁটা রয়েছে, তখন কোন রিক্সাওয়ালা রিক্সাতে তোলে না। ওই জন্য দেখবেন মেথরওয়ালারা নয় মোটর সাইকেলে আসছে আর নয় হেঁটে হেঁটে আসে, কেউ কে গাড়িতে তোলে না। ভাড়া বেশি দিলেও তুলবে না, কারণ জানে যে এ যদি একবার গাড়িতে উঠে যায় সব প্যাসেঞ্জার নেমে যাবে, তাই না? তার মানে এই দিকে যেমন উপাধির মর্যাদা আলাদা আলাদা, ডাক্তারের একরকম মর্যাদা, মেথরের একরকম, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার ব্যাপারে এইরকম সিস্টেম করেছেন। কাফের মর্যাদা আলাদা, মুমিন মর্যাদা আলাদা, মুত্তাকি মর্যাদা আলাদা, মুনাফিক ওর মর্যাদা আলাদা, মুত্তাকি মর্যাদা আলাদা, মুশরিক মর্যাদা আলাদা। এক এক রকমের এক এক কোয়ালিটি। আমি আপনাদেরকে জাহান্নামে যাবে এর ভিতরে কারা, এই কয়েকটা উপাধি বলে দিয়ে চলে যাব। দয়া করে বিনীত অনুরোধ, এই উপাধি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আমি নবী এবং রাসূলদের দায়িত্ব নিয়ে আপনাদের গ্রামে এসেছি। আমি জলসা করার উদ্দেশ্যে আজকে অবশ্যই আমি আসিনি, এসেছি শুধু দাওয়াত দিতে আপনাদেরকে। কয়েকটা উপাধির কথা বলে দিই, যদি কেউ থাকেন ওর থেকে ফেরত আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রথম দুটো একটা ভালো বলি না খারাপ বলি? প্রথম খারাপটাই বলি, তারপরে ভালোটা বলবো। কোরআনে শব্দ এসেছে মুনাফিক, শব্দ এসেছে না? বুঝেন লোকটাকে, চিনেন? মুনাফিক কাকে বলে বুঝেন? বুঝেন না? আরবিতে নিফাক, নিফাক শব্দ বলা হয় এই যে এই জায়গাটা, এইদিকে একটা রাস্তা গেছে, ওই দিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, এটাকে কি বলে? 3 রাস্তার মোড়। যেদিকে 4টে রাস্তা গেছে কি বলে? 4 রাস্তা বা চৌরাস্তা, তাই না? আরবিতে 4 রাস্তা 3 রাস্তার এই মোড়টাকে বলা হয় নিফাক। নিফাক মানে একই জায়গা থেকে 2-3 দিকে যাওয়া যায়, এক কথায় একই মুখ থেকে একই ব্যক্তির জন্য 2-3 রকমের কথা বলা যায়। এই হচ্ছে পাক্কা মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন না? একটাই মুখ, একই ব্যক্তি, সময়ের ব্যবধানে ভিন্ন রকমের কথা। ওই জন্য আপনাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই ফজরের সময়তে মসজিদ থেকে বার হয়েছে, বার হয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ইবাদুল্লাহ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি এতদিন নামাজ পড়তে আসছি, আপনার মতো লোক খুঁজে পাইনি। এত সুন্দর কণ্ঠ আপনার, গলার সত্যি সুর আল্লাহ আপনাকে দিয়েছে, খুব প্রশংসা করলেন। এখন ইবাদুল্লাহ বড় ছেলের পায়খানা হচ্ছিল, ও কাউকে না বলে সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে, মসজিদ ছেড়ে দিয়ে। কাউকে যে বলবে এই সুযোগটাও পাইনি। তা যে লোকটা ফজরের পরে ইবাদুল্লাহর কিরাত শুনে প্রশংসা করলো, ও জোহরের সময় এসে দেখছে ইমাম সাহেব নাই। ও তখন আস্তে আস্তে একা একা নামাজ পড়ে, একজনা পাবলিককেও নামাজ পড়ালো, তার পিছনে নামাজ পড়ে ডাইরেক্ট সভাপতির বাড়ি গিয়ে বলছে, সব ভালো, কামাই বেশি করে, চেঞ্জ করলে হয় না? যে পাক্কা শয়তানে। কি বলছি বুঝতে পারছেন না? একই ব্যক্তি, একই মুখে, একই ব্যক্তির জন্য 2 রকমের কথা, শুধু সময়ের ব্যবধান। এ মুনাফিক। কি বললাম বুঝলেন? আচ্ছা, এবার আর একটা কথা বলি, মুনাফিকদের চিনবেন কেমন করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের
বাহ্যিক দৃষ্টিতে চারটা জিনিস দেখে আল্লাহ রাসূল তিনি চিনতে বলেছেন। এক, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের ভিতরে প্রকাশ্যভাবে তিনটে গুণ দেখতে পাওয়া যায়। এক, ইজা হাদাসা কাযাব, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। দুই, তার কাছে ওয়াদা করলে সে ভঙ্গ করে। তিন, গচ্ছিত সম্পদ রাখতে দিলে কি করে? খিয়ানত করে। নাম্বার চার, ঝগড়া অশান্তি ভাই ভাই প্রতিবেশী কারোর সঙ্গে হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে, মুখ খারাপ করে, অশ্লীল ভাষাতে কথাবার্তা বলে। এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে মুনাফিকের গুণ, চিনবেন। নাম্বার দুই, আভ্যন্তরীণ অন্তরের দিক থেকে মুনাফিক চিনবেন কি করে? এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ তারা আপনার কাছে আসে, এসে তারা বলে যে আমরা আপনার প্রতি বিশ্বাস করি, আল্লাহর প্রতি বিশ্বাস করি, কিয়ামতের প্রতি বিশ্বাস করি। তারপরেও আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, একজন মুমিন না, সব মুনাফিক। কিছু লোক আছে না, সামনে সালাম আলাইকুম, পিছনে পাঁচলি দাঁড়িয়ে আছে, আছে না কিছু লোক? আছে, অবশ্যই আছে। আর মুনাফিকরা ইসলামের সব থেকে বেশি সর্বনাশ করেছে। এটা তো সেই নদিয়া, ইতিহাস আমি ভুলে যাইনি। এই সেই পলাশী আমবাগান, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল, মনে আছে? নবাব জিতেছিলেন না হেরেছিলেন? হেরেছিলেন। কারণ কি? বলা হয় মুর্শিদাবাদের লোক বেশি কাজ বাজে ফাঁকি দিলে, দুই নম্বরই করলে, বলে মুর্শিদাবাদের লোকের ক্ষেত্রে তোরা মির্জাপুরের জাত, বলে না? অনেক সময় বলে। সোশ্যাল মিডিয়া যারা দেখছেন মুর্শিদাবাদের লোক রাগ করবেন না, আমি কথার ছলে বললাম। মুর্শিদাবাদ মানি মির্জাপুরের কথা স্মরণ হয়। নবাবের বাড়িতে থেকেছে, নবাবের ঘোড়া চেপেছে, নবাবের বাড়িতে খেয়েছে, নবাবের নবাবগিরি করেছে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা আমবাগানে ব্রিটিশদের বিরুদ্ধে যা ষড়যন্ত্র করেছিলেন, সমস্ত ষড়যন্ত্র ব্রিটিশদের কানে আগে থেকে লাগিয়ে দিয়েছিলেন। তার নাম মীর জাফর আলী, পাক্কা মুনাফিক বেটা। তার মানে সারা পৃথিবীতে যত বিপর্যয় মুসলিমদের উপরে হয়েছে, প্রতিটা বিপর্যয়ের পিছনে এক শ্রেণী মুনাফিকদের হাত আছে। আমি এই বক্তব্য একাধিকবার রেখেছি, আবার আপনাকে বলছি। আপনারা জানেন যে ভারতবর্ষের মাটিতে একজন বীরের বাচ্চা জন্মগ্রহণ করেছিলেন, বা আজও পর্যন্ত নেই দেশে, কিন্তু আমাদের দেশেরই নাগরিক। তার নাম ডাক্তার জাকির নায়েক। নাম শুনেছেন? শুনেছেন? ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। তখন আমি প্রথম বক্তব্য রাখতে রাখতে দোষ দিয়েছিলাম যে মনে হয় এর পিছনে নরেন্দ্র মোদীর সব থেকে বড় হাত। হয়তো আমি ভেবেছিলাম তখন দিলীপ বাবুর বড় হাত রয়েছে, তখন হয়তো ভেবেছিলাম অমিত শাহর হাত রয়েছে দেশ থেকে তাড়ানোর পিছনে। পরে ভাবনা চিন্তা করে দেখলাম দিলীপ বাবু যত না সর্বনাশ করেছে, মোদী যত না সর্বনাশ করেছে, অমিত বাবু যত না সর্বনাশ করেছে, সব থেকে বেশি সর্বনাশ করেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, 22 হাত পাকড়িওয়ালা হুজুরেরা। সব থেকে বড় সর্বনাশ করেছে, সব থেকে বড় দোষের মুনাফিক। ধর্মের নামে মুনাফিকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুনাফিকদের থেকে ভয় করতেন। একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আপনি নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আপনি সিয়াম পালন করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আপনি দান করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আপনার ভিতরে যেন নিফাক অর্থাৎ মুনাফিকি যেন না থাকে। এবার আমি আপনাদেরকে আর একটা কথা জানতে চাইছি। আচ্ছা বলুন তো দেখি, কোন মানুষের জানাজা পড়া যায় না? জেনে বলবেন। একটা লোক জানাজায় দাঁড়িয়ে আছে, এবাদুল্লাহ সাহেব, ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে, যদি কেউ ঋণ টিন এই লোকের হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন। একজনে বলছে যে ওর কাছে আমি 2 লাখ টাকা পাই, যে লোকটা মারা গেছে, ও জিনালি পায়। আচ্ছা বলুন তো, এবাদুল্লাহ সাহেব যদি জানাজা থেকে বার হয়ে চলে আসে, তাহলে পাপ হবে কি হবে না? হবে না। কারণ ঋণগ্রস্ত মানুষ কেউ যদি তার জানাজা নাই বা পড়ে, কোনো সমস্যা নেই। কারণ ঋণগ্রস্ত মানুষের জানাজা নেই, তার জানাজা পড়তেই হবে এমন কথা না। ইচ্ছা হলে কেউ পড়তে পারে, সমস্যা নেই। কিন্তু আর একটা লোক আছে খুব খাতারনাক, খুব খাতারনাক। আল্লাহু আকবার। পৃথিবীতে আমি অনেক পাপী দেখেছি, আজকে আপনাদেরকে মুনাফিক যে কত নিকৃষ্টতম পাপী
এই কথা আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। পৃথিবীর সব থেকে বড় পাপ, পাপের নাম কি? শিরক। 2, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। 3, এতিমের সম্পদ আত্মসাৎ করা। 4, কাউকে হত্যা করা। 5, পাপের সিরিয়ালের সুদ একটি পাপ। এগুলো কাবিরা পাপ। হাদিস এবং কোরআন অনুযায়ী 69টি পাপের কাবিরা পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। 69টি কাবিরা পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। এই 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 পাপগুলো কাবিরা পাপ। কিন্তু আল্লাহ বা আল্লাহ রাসূল এই পাপগুলো করলে জাহান্নাম যাবে, কিন্তু জাহান্নামের কোন জায়গায় থাকবে এ কথা কিছু বর্ণনা নেই। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে একটা মানুষ জাহান্নাম যেতে পারে, অসম্ভবের কিছু নেই। একটা মানুষ এতিমের সম্পদ আত্মসাৎ করলে জাহান্নাম যেতে পারে, অসম্ভবের কিছু নেই। একটা মানুষ সুদের টাকা ভক্ষণ করলে জাহান্নাম যেতে পারে, অসম্ভবের কিছু নেই। কিন্তু জাহান্নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা এত নিকৃষ্ট যে জাহান্নামের একেবারে তলাতে তাদেরকে রাখা হবে। এত নিকৃষ্ট তারা। মুনাফিকরা, পাপীদের জগতে যত পাপী আছে, মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী। সুদখোর, মাতাল, ব্যভিচার, পিতামাতার অবাধ্য, যত বড় বড় পাপ আছে পৃথিবীতে সব পাপ আপনি করেছেন। কিন্তু আপনি জাহান্নামের কোথায় থাকবেন এ ব্যাপারে আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু আল্লাহ বলছেন মুনাফিক যদি কেউ হয় তাহলে কি হবে? জাহান্নামের একেবারে তলায় তারা থাকবে। নাম্বার 2, আপনাদের গ্রামে একটা লোক সুদের টাকা খাটাতো, কোটি কোটি তার টাকা হয়েছে, লোকটা মারা গেল। আচ্ছা বলুন তো দেখি, আপনার ভাই সেই লোকটা, আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? অবশ্যই। সে পাপ করেছে, তার জন্য ক্ষমা চাইবেন না? আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, আমার বোন ব্যভিচার করেছে, আল্লাহ আমার বোনকে তুমি ক্ষমা করে দাও, আমার অমুক আত্মীয় এই পাপ করেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করা যাবে কি যাবে না? ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে। পৃথিবীর সমস্ত অপরাধীদের জন্য আপনি ক্ষমা চাইতে পারেন। একটি পাপী আছে যার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা আয়াত নাম্বার 89, আল্লাহ তাআলা নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আও লা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, একদিনে কতবার? 70 বার। আল্লাহ তারপরে আবার হুঙ্কার দিয়ে বলছেন ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আমি আল্লাহ আপনার 70 বার তওবাকে উপেক্ষা করে আমি মুনাফিক ক্ষমা করব না। বুঝতে পারছেন? আর আমি মুমতাজুল ইসলাম 2 পাতা ছেঁড়া পাতা পড়া মৌলভী সাহেব, আমি দোয়া করলে তো কবুল হতে পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই, অনুপরিমাণ কোনো সিওরিটি নেই। দোয়া করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন ইনতাস্তাগফির লাহুম 70 মাররাতান, 1-2 বার নয়। আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। এত বড় পাপী এরা। আল্লাহ তারপরে বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আমি কখনোই ফাসিক কওমদের হেদায়েত দান করি না। তাহলে মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না? এবার একটা কথা বলি, পৃথিবীতে এমন কোন পাপী নেই যে পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন যে এর জানাজা পড়া যাবে না, এরকম কোন পাপী নেই। তবে ঋণগ্রস্তর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ঠিক আছে আমি পড়ছি না, তোমরা পড়ো, যার ভালো লাগে সে পড়ো। ঋণগ্রস্ত যে জানাজা পড়া যাবে না এরকম কোনো কথা নাই, কেউ নাও পড়তে পারে। ঋণও মারাত্মক বড় পাপ, কি বললাম বুঝতে পারছেন? কিন্তু একটা পাপীর ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে, আয়াত অবতীর্ণ হয়েছে। একটা আশ্চর্য ঘটনা আপনি আগে শুনেছেন, আবার আপনাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। আচ্ছা, মুনাফিকদের সর্দার ছিল তখনকার দিনের নাম কি তার? আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল। বদমায়েশের বদমায়েশ, আমি তার ইতিহাস বলতে চাইছি না।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, আপনি বলে সম্বোধন করছি না, ও তো মুনাফিক, ও মারা গেছে। ওর বেটা ঈমান এনেছে, নাম তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ঈমান নিয়ে এসেছে। তা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, তখন ওর বেটা আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি ইচ্ছা পোষণ করছি যে আপনার গায়ের জামাটা যদি দিতেন আমার আব্বার গায়ে আপন করতাম। কি বললাম বুঝলেন? মুনাফিকের সর্দার মারা গেছে আর তার বেটা আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাইছি যে আপনার গায়ের জামাটা দিন, আপনার গায়ের চাদরটা দিন, আমার আব্বার কাফন করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দিলেন, যাও এই নাও জামা নিয়ে যাও, খুলে দিলেন। হযরত ওমর ছিলেন খুব রাগী লোক, খুব রাগী লোক, মারাত্মক রাগী লোক। হযরত ওমর তো রাগী থরথর করে কাঁপছে যে এ কি করছেন আল্লাহ রাসূল, কিন্তু বলার তো কিছু নেই, কিছু বলতে পারছেন না। আর একটু খুব দূরে চলে যাবার পরে আবার রিটার্ন এসেছে ব্যাকে, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, কে বলছেন? আব্দুল্লাহ, মানে মুনাফিকের সর্দারের বেটা আব্দুল্লাহ, আল্লাহ রাসূল, আমি চাইছি আমার আব্বার জানাজার সালাত আপনি আদায় করাবেন। তখন আল্লাহ রাসূল উঠছেন, জানাজা পড়তে যাবেন মুনাফিকের সর্দারের। হযরত ওমর আর রাগ থামতে পারলেন না, পিছন দিক দিয়ে জামা টেনে ধরলেন আল্লাহ রাসূলের। জামা টেনে ধরে বলছে, আল্লাহ রাসূল, আপনি কি করছেন? ও তো মুনাফিকের সর্দার। আল্লাহ রাসূল বলছেন, ওমর শোনো, আমাকে যে এখনো ওহী করা হয়নি, আমাকে যে এখনো কিছু জানানো হয়নি যে তার জানাজা পড়া যাবে কি যাবে না, ওই জন্য এখানে আমি যে কেউ আটকাতে পারছি না। একটা কথা বলে দিচ্ছি, এটা আপনারা সকলেই জানেন, আবার একটা ইম্পর্টেন্ট কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় হতো কে? কে? ওমর। কারণ কি? কারণ জানা আছে? কারণ হচ্ছে বিচক্ষণতা বেশি হযরত ওমরের, মানে এত বিচক্ষণতা হযরত ওমরের যে অন্যান্য সাহাবীদের ভিতরে আল্লাহ রাসূল এই বিচক্ষণতা দেখতে পাননি। এত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। জামা ধরে টানছেন, আল্লাহ রাসূলের জানাজা পড়তে যাওয়াটা ঠিক হচ্ছে না। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, হযরত ওমর জানাজা পড়লেন। জানাজা শেষ হয়ে গেল, জানাজার মাঠে দাঁড়িয়ে হযরত ওমর নিজেকে লজ্জিত মনে করে বলছেন, এ তো সাংঘাতিক ব্যাপার হয়ে গেল। আল্লাহ মানা করছে না মুনাফিকের জানাজা পড়ানোর জন্য, অথচ আমি ওমর মানা করে দিলাম। তার মানে মনে হয় পৃথিবীর আমি সব থেকে বড় ভুল করে ফেললাম। আমার মতো বড় পাপী আর মনে হয় আর কেউ নেই। আমি নবীর কথার উপরে কথা বলে দিলাম, অথচ আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, তোমাদের গলার কণ্ঠস্বর যেন নবীর গলার কণ্ঠস্বরের থেকে যেন উচ্চ না হয়ে যায়। হযরত ওমর মনে মনে ভাবছেন, কি সর্বনাশ করলাম, ভুল হয়ে গেল মারাত্মক। হযরত ওমর দাঁড়িয়ে আছেন জানাজার মাঠে, আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, কোরআন অবতীর্ণ হলো। কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হচ্ছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। নবী, মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায় আপনি কখনোই তার জানাজার সালাত আদায় করবে না। ওয়ালা তাকুম আলা কাবরিহি, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের সাইডে দাঁড়াতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ার দিচ্ছেন কে? আল্লাহ। মুনাফিকদের তো জানাজা পড়া যাবে না, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের সাইডে পর্যন্ত দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। পৃথিবীতে খুব বড় পাপ নিফাক, খুব বড় পাপী, তার নাম মুনাফিক। মুনাফিক যদি কেউ প্রমাণ হয়ে যায়, তার জানাজা পর্যন্ত পড়া কি নিষেধ, তার জন্য দোয়া পর্যন্ত করা নিষেধ। আছে আমাদের, আপনাদের গ্রামে আছে এসব লোক? আছে মিথ্যা কথা বলে, খুব মুচকে মুচকে হাসে আর মিথ্যা কথা বলে। খুব দেখবেন কিছু লোক আছেন খুব মুচকে মুচকে হাসে আর মিথ্যা কথা বলে, আছে না? মুনাফিকদের চরিত্র বললাম এতক্ষণ, আভ্যন্তরীণ পরিচয়, বাহ্যিক পরিচয়, তাদের সাজা কি এতক্ষণ বললাম না। এবার বলি এদের পাবেন কোথায়, খুঁজে বার করতে হবে।
গ্রামে বেশি না শহরে বেশি না বাজারে বেশি না মাঠে বেশি, মেলায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় এদের? এটা তো দেখে বার করা উচিত। উচিত। আমি কয়েকটা বাস্তব কথা বলছি। আপনি সিনেমা হলে বই দেখতে গেছেন, পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছেন, সবাই সাইডে বসে আছে। बीस कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। শুনেছেন এই ডায়লগ? শোলে বইয়ের শোনেননি? হ্যাঁ, বসে বসে সিনেমা দেখছে। সাংঘাতিক ব্যাপার। শালি বসে আছে ডান দিকে, বাম দিকে মেজো শালি, এদিকে বড় শালি, সবাই আনন্দ ফুর্তি করছে। হলের ভিতরে লাইট টাইট সব বন্ধ। আচ্ছা বলুন তো, ওখানে মোনাফিক পাওয়া যায় দেখতে? নেই। আপনি বাজারে যান, ভাই আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, ওরে বাবা বেগুনের দাম 100 টাকা, এইসব চলছে। ওখানে মোনাফিক নেই। আপনি যান গরুহাটে যান, সবাই কেনা বেচাতে ব্যস্ত, ব্যস্ত না? আপনি বাসে যান, কন্ডাক্টর বলছে আগিয়ে যান আগিয়ে যান, আর কেউ সিট খুঁজছে, কেউ পয়সা সামলাচ্ছে, কেউ হাত দিচ্ছে মাল করি পকেট মার হয়ে গেল কিনা, এইসব ধান্দায় ব্যস্ত। মানে ওই সব জায়গায় মোনাফিক পাবেন। এখন মোনাফিক পাবেন ঠান্ডা জায়গাতে। হ্যাঁ, একটা কথা বলি, এই কথাগুলো মানে সহজে কেউ বলে না মনে হয়। আচ্ছা বলুন তো, বাড়িতে সুন্নত পড়া উত্তম না মসজিদে সুন্নত পড়া উত্তম? বলুন। বাহ, আলহামদুলিল্লাহ, আপনারা ভালোই শিখেছেন বাড়িতে। তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না খুব জ্ঞানী মানুষ ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন। মানে আল্লাহ রাসূল বলেছেন ফরজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত জিকির আছে সব করে নেন, তসবিহ যত আছে সব করে নেন। সব করার পরে সুরসুর করে পায়ে হেঁটে বাড়ি চলে আসুন। বাড়িতে এসে বাকি সুন্নত গুলো আদায় করে, এটা উত্তম। তো ফজরের কোন কোনে শীতে আমি বাড়ি থেকে উজু করে মসজিদে গেলাম, হ্যাঁ, আমি এশার সালাত আদায় করতে গেলাম কোন কোনে শীতে মসজিদে, 4 রাকাত ফরজ সালাত এশার আদায় করলাম। সুন্নতটা কি এমন হলো যে বাড়িতে এসে পড়তে হবে? ওটাও তো একটু মসজিদে পড়ে নিতে আল্লাহ রসুল বলতে পারতেন না? মানে আল্লাহ রসুল তো মারাত্মক জ্ঞানী ছিলেন। তিনি অদূর ভবিষ্যতের কথা ভেবে বলেছেন, না, এদেরকে মসজিদে বসার পারমিশন দেওয়া যাবে না। এরা বসলেই এটা বলবে অমুকের বইয়ের কথা, অমুক লোকের কথা, ও কি করে দুতলা বাড়ি করলো, একুকুলে গাড়ি করলো, এইসব আলোচনা করবে। বরঞ্চ ওদেরকে ফরজ আদায় করার পরেই ছুটি দিয়ে দেওয়া হোক, ওরা বাড়ি চলে যাক। হ্যাঁ, ওরা বাড়ি চলে যাক। এ নামাজ পড়ার পরে 4-5টা চাচা এক জায়গায় গোল হয়ে বসে বলছে, কি ব্যাপার বলতো? বলছি কেন? বলছি যে সাইফুল দুতলা বাড়ি করেছে, আরেকজন বলছেন ব্যাপার আছে, নোনা পানি ঢুকেছে হয়তো। বলছে চিমটি কাটা কথা, বয়স্ক লোক তো। আরেকজন বলছে তুই কি করে জানলি? বলছে জানিস না যে কলকাতা কাজে গিয়েছিল, টাকা ঝেড়ে নিয়ে এসছে। ওই ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি কেন বলতে গেলে ও ঝেড়ে নিয়ে এসছে? হ্যাঁ, তুমি কেন বলতে গেলে কথা? একজন বইয়ের স্বামী মারা গেছে, তার স্বামীর মানে ডেথ সার্টিফিকেট তুলতে হবে, সে বারবার দেবগ্রাম যাচ্ছে, বারবার দেবগ্রাম যাচ্ছে। অফিসিয়াল কাজ, আজকে ফেরত দিচ্ছে, কালকে অমুক কাগজ, এই কাগজ সেই কাগজ। মেয়েটা বারবার যাচ্ছে আর আসছে। চায়ের দোকানে বসে বসে চাচারা বলছে কি ব্যাপার, এতদিন অমুকের বউ বার হতো না, এখন কেন বার হচ্ছে বলতো? আরেকজন তখন বলছে দেখ হয়তো বিদ্যুৎ দিয়ে হয়তো কোনো ব্যাপার আছে, বলছে আন্দাজ করে বলছে, বলছে না। সে তার জ্বালায় ছুটছে, তার স্বামী মারা গেছে, পাশে দেখার মতো কেউ নেই, শ্বশুর এদিকে জ্বালাতন করছে, দেওররা জ্বালাতন করছে, ও কাগজপত্র রেডি করছে, ওই জন্য বারবার যাচ্ছে দেবকেরা। তুমি একজন নামাজি মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক, এই ধারণা তোমার মনে এলো কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন, তোমরা ধারণা করে কথা বলা থেকে বাঁচো, নিশ্চয়ই ধারণা, অধিক ধারণা বড় পাপ। অনেক ধারণা কি বড় পাপ। ধারণা করে কথা বলেন, আপনার ভিতরে মুনাফিকি রয়েছে। মুনাফিকি নেই? মসজিদের ভিতরে বসে মুনাফিকি কথাবার্তা, ঠান্ডা জায়গাতে বসে। হ্যাঁ, সিনেমা হলে নাই, বাজারে নাই, মসজিদে চাচা মুনাফিকি করছে। খুব সাবধানে থাকবেন, আপনার জানাজা পর্যন্ত পড়া নিষেধ। আপনি এত বড় পাপী, খুব সাবধানে থাকবেন। কারোর কথা কেউ আপনার কাছে গীবত করে বলতে এলে আপনি বলবেন আমি এসব কথা শুনি না। কি বললাম বুঝলেন? আপনার শত্রুর বদনাম করছে আর একজন, যে আপনার শত্রু
তার বদনাম করছে আর একজন। আপনি তখন মনে মনে ভাবছেন এ খুব ভালো লোক, আমার শত্রুর কথাটা আমাকে বলছে। আসলে ও এক পাক্কা শয়তান। ও শত্রুর কথা আপনাকে যখন বলতেছে, আপনার কথাও যে শত্রুকে গিয়ে বলবে না তার কি গ্যারান্টি আছে? বলবে না, বলবে। তার মানে সব থেকে ভালো কাজ হবে যে আপনার সাথে যখন অন্য কেউ বদনাম করতে আসছে তাকেই বলে দিবেন, ভাই তুমি তো লোক খুব সুবিধার নাই, ওর বদনাম করতে এসেছো কেন আমার কাছে, এইটা বলে দেবেন, তাহলে দেখবেন ও ঠিক সাইজ হয়ে যাবে। তাহলে আমরা মুনাফিকি থেকে বাঁচবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুনাফিক মারাত্মক বড় একটা পাপ। মায়েরা কি বেশি? আমি ওই জন্য বক্তব্যের মাঝখানে একটা কথা বারবার বলি, বারবার একটা কথা বলি, বারবার বলি, কি বাড়িতে চারজন ছেলে বন্ধু যদি আসতে চায় আসতে বলবেন, বৈঠকখানাতে বসে গল্প করে চা পানি নাস্তা খেয়ে বাড়ি চলে যাবে, কিন্তু আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়ে যদি ঢোকা বাড়া করে তাহলে ভাববেন যে আপনার সংসারে খুব তাড়াতাড়ি দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে। কি বললাম বুঝলেন? যত বউ শাশুড়ি ঝামেলা এই পাড়ার মেয়েরা বাড়িতে এসে গল্প করার কারণে। ও তো এমনি গল্প করে না, ওর গল্প এটাই। কি বলবো বুবু তোকে, আর 13টা বছর জ্বলছে, আমার আব্বা যে কি দেখে দিল, সারা জীবন জ্বলছি। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। যে শাড়ি পরে বদনামটা করছে শাড়িটা আপনার টাকায় কেনা, দুপুর বেলাতে যে গোশ ভাত খেয়ে এসেছে ওটা ওই গোশ আপনার টাকা দিয়ে কেনা, ও যে পাখা চালিয়ে ঘুমোয় ও পাখা আপনার, তারপরেও ও পাড়ার জায়ের কাছে গিয়ে গল্প করে 13-14 বছর দাও দাও করে জ্বলছি, আপনার নামে বদনাম করে। শুধু বদনাম নয়, এর কথা ওকে ওর কথা ওকে, মুনাফিকি এর ভিতরে বেশি রয়েছে। ওই জন্য আপনার কাছে অনুরোধ যে পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, সংসার যদি টেকাতে চান। আর আপনি এবং আপনার স্ত্রীকে যদি মুনাফিকি নামক পাপ থেকে যদি বাঁচাতে চান, তাহলে পরিবারকে যদি বাঁচাতে চান মুনাফিকি পাপ থেকে, পাড়ার কাউকে কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। মাথায় থাকবে এটা। এবাদুল্লাহ ঝামেলায় পড়বে সকালে, হয়তো মেয়েরা বলবে যে কাকে আনলি, হ্যাঁ তার তো কাজ ছিল না, বাপ সর্বনাশ করে দিয়ে চলে গেল, আমাদের সব একটু গল্প গুজব সব বন্ধ হয়ে গেল। আমি জানি আমার এই কথা 10 পয়সা দাম নেই, কেউ শুনবে না, কেউ শুনবে, অত সহজ, শুনলে তো পাগল ভালো হয়ে যেত। সোশ্যাল মিডিয়া দেখে মমতাজুল ইসলাম বিশাল কিছু ব্যাপার, এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেস্তা, সকালবেলা আপনার চরিত্র যেমন তেমন। এরকম জলসাতে এবাদুল্লাহ ভাই বলছেন পড়তে পাড়ায় পাড়ায় হচ্ছে, তাই তো? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। মানে সারা গায়ে অসুখ, কোন রোগ সারাবেন? গোটা গায়ে অসুখ, তারপরেও চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে, যদি কোনো রোগী ভালো হয়। আমরা বারবার বলছি যদি আপনার মনে দাগ কাটে তাহলে আমরা বিনিময়ে কিছু পাবো ইনশাআল্লাহ। চলুন আর একটা খারাপ লোকের দৃষ্টান্ত দিয়ে দিই, আপনি এর থেকে দূরে থাকবেন। তার নাম মুশরিক। মুশরিক বুঝেন? মুশরিক যারা শিরকের সঙ্গে যুক্ত। শিরক অবশ্যই বোঝেন, বোঝেন না? বুঝেন। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। এইটা যারা করে তাদের নাম মুশরিক। কি বললাম বুঝলেন? মুশরিক। মুশরিকদের এরা আবার আরেক রকমের খাতারনাক। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মুশরিকদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যারা শিরকের সঙ্গে যুক্ত, আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদার এবং নবীর জন্য এটা উচিত নয়। আল্লাহ এখানে ঈমানদারদের কথা বলছেন, নবীদেরকে খাস করেননি। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয় ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না? আল্লাহ তারপরে একটা শব্দ ব্যবহার করছেন, এইটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়েই আমার উপরে যত চাপ। এই আয়াতটা শুধুমাত্র এখানে একটা আল্লাহ শব্দ ব্যবহার করছেন, দেখুন তো আমার কথা ভুল হচ্ছে কি। আল্লাহ তাআলা বলছেন
আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয়, তবু আল্লাহ বলছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমি জানি আপনার বেটিটা বিয়ে দেওয়ার বয়স হয়েছে, এটা আমিও বুঝতে পারছি। ঘটক সাহেব এসে বলছে খুব ভালো একটা ছেলে দেখেছি। ছেলে কি করে? বলছি ছেলে তো হাই স্কুলে মাস্টার। তাহলে বেতন কত পায়? সে এখন প্রায় 60,000-এর কাছাকাছি, 62,000। দেখতে কেমন? বলছি খুব সুন্দর। ঘর বাড়ি করেছে? বলছে না, চাকরির জন্য করতে পারেনি, এতে নতুন চাকরি পেল। ও, তো ঠিক আছে, তুমি ফাইনাল করে দাও। তখন ঘটক সাহেব বলছে তোমরা তো আহলে হাদিস, হ্যাঁ তোমরা তো আহলে হাদিস, ওরা কিন্তু মাজার পূজা করে, ফুরফুরায় যায়, পাথর চাপড়ি যায়, আজান গাছি যায়, অমুক দরগায় যায়, মাথা টাটা। বলছে তাই কি হয়েছে? ছেলে তো ভালো, ছেলে তো ভালো, ছেলে চাকরি করে, মাজার পূজা ওই একটু যায়, পরে আবার ভালো হয়ে যাবে বলে দিয়ে দিচ্ছে। আপনি এখনো, আমি বুঝতে পারছি না যে আপনি কোন শ্রেণীর মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক যারা করে, যারা মুশরিক, তাদের ব্যাপারে শব্দ ব্যবহার করছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং ঈমানদারদের জন্য কখনো উচিত নয় যে যারা শিরকের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এটা উচিত নয়, ঈমানদারদের জন্য উচিত নয়। আর দুই, ওয়ালাউ কানু উলি কুরবা, সেই মুশরিক যদি তোমার নিকটতম আত্মীয় হয়, তবু তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। আপনার মেয়েটা যে মাজার পূজারীদের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, আল্লাহ তো বলছে আপনি আর কোনোদিন আপনার বেটির জন্য দোয়া করতে পাবেন না। কোনোদিন তো আপনার বেটির জন্য দোয়া করতে পাবেন না। ওই জন্য বলছি বিয়ে শাদী দেওয়ার সময় অন্তত পক্ষে হিসাব পাতি করে দিবেন, খুব হিসাব করে দিবেন। সারা জীবন বক্তব্য শুনেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু। মুসলমানরা তোমরা এক হও, ঐক্যবদ্ধ হতে হবে। মমতাজুল ইসলাম কেন ফুরফুরার বিরুদ্ধে বলে? মমতাজুল কেন আজান গাছির বিরুদ্ধে বলে? মমতাজুল কেন অমুক দরবারের বিরুদ্ধে বলে? মুসলমানদের কি করে এক করতে হবে এই বক্তব্য দেয় না কারো। আরে গাধা, তুমি বোঝো কোথায় এক করতে হয়? এক কাদের সঙ্গে হতে হয় তুমি জানো? বলুন, এবার আপনাকে একটা কথা বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। এটা মহরম মাস চলছে। 10ই মহরমে যারা হাই হোসেন বুক চাপড়ালো, যারা তলোয়ার নিয়ে নিজেকে কাটলো, মুর্শিদাবাদের তলোয়ারের আঘাতে একটা শিশু মারা গেল, এটা ইসলামে আছে না নেই? আছে? নেই? এই কাজ যারা করছে এরা মুসলিম বলে দাবি করছে কি করছে না? করছে। বলুন, আপনি একজন আহলে হাদিস, আপনি একজন সহি আকীদার মানুষ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জীবন যাপন করেন, আপনি ওর সঙ্গে একতাবদ্ধ হবেন? হবেন না তো? না। আবার কেউ মারা গেলে ওই আপনার কাফনের ভিতরে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, আপনি তার সাথে একতাবদ্ধ হবেন না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিটাকে মজবুত সহকারে ধরো, ওয়ালা তাফাররাকু, দলভুক্ত হয়ে যেও না, দলভাগ হয়ে যেও না, তোমরা বিভিন্ন শ্রেণীতে মানে বিভক্ত হয়ে যেও না। আমরা একতাবদ্ধ হব তৌহিদের বকরিতে। আছে, পড়ার টাইম নেই, তাই না? আল্লাহু আকবার। আমি ওই জন্য যেখানেই বক্তব্য দিই, মানে আমার তো বদনাম বেশি, ওই জন্য কোরআন হাতে করে নিয়েই বলি। আর বাড়ি থেকে কোরআন আনি না। আমার গাড়িতে অত মোটামুটি 20-30 হাজার টাকা বই অটোমেটিক রাখা থাকে গাড়িতে, তারপরেও আমি গাড়িতেও কোরআন আছে, ওটা আনি না। তাহলে বলবে যে এই আহলে হাদিস লোক, এর কোরআন আলাদা। অনেক জায়গাতে বলে ওদের কোরআন আলাদা। ওই জন্য যেখানে যাই বলি তোদের যে কোরআন আছে ওই কোরআনটা জ্ঞান, ওই কোরআন থেকেই হবে। এইসব কথাগুলো যদি মানুষকে না বলা হয় তাহলে মানুষ বুঝতে পারবে না। আল্লাহ পর্যন্ত নিষেধ করছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কখনোই নয়। আত্মীয়তার সম্পর্ক করবেন না যারা শিরকের সঙ্গে যুক্ত, যারা মুশরিক, মাজার পূজা করে, দেবদেবীর পূজা করে, গাছতলায় বাঁশতলায় মানত মানে, বাছুর নিয়ে যায়, বকরি নিয়ে যায়, লাল কাপড় নিয়ে যায়, সিন্নি দেয়, এদের সঙ্গে আত্মীয়তা করা কি হারাম, চলবে না, নিষিদ্ধ। এদের থেকে দূরে থাকবেন। তাহলে দুটো মারাত্মক পাপের কথা আমি বলে দিলাম। এই মুশরিকদের ব্যাপারে আর দুটো একটা কথা বলি। শিরক,
পাপের জগৎ এক ভয়াবহ পাপ। পাপ না? আচ্ছা, আপনার ছোট থেকে একটা কথা শুনছেন না, আলেমুলামারা বলছে বক্তব্য দিতে, যে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি কেউ একবার বলে, তাহলে কোনো না কোনো একদিন জাহান্নামে আযাব হওয়ার পরেও সে আবার জান্নাতে আসবে। শুনেছেন এটা? শুনেছেন তো? এই কথা একদম 100% ঠিক। তবে যারা শিরক করে মারা গেছে, ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি, তারা কোশ্চিন কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। হুজুর যদি নিজে বলে গিয়ে থাকে যে আমি মরে গেলে এই কবরটায় আমার মাজার হবে, তা হুজুরের কাছে চাওয়া তো দূরের কথা, হুজুর নিজেই কিয়ামতের দিনে লাল পতাকা নিয়ে বসে থাকবে, ও কি করে বাঁচাবে? আল্লাহু আকবার। কি বললাম বুঝলেন না? আর এই শিরকের ব্যাপারে অ্যাডভান্স, সেটা হচ্ছে বাংলাদেশ। শিরকের ব্যাপারে খুব অ্যাডভান্স, তার নাম কি? বাংলাদেশ। 17 কোটি লোক বসবাস করে, 18 কোটি নেতা। সাংঘাতিক দেশ। মানে মায়ের পেটে যদি দুটো সন্তান থাকে, একজনা বলে হাসিনা আর একজনা বলে খালেদা, ওই বলেই মনে হয় জন্ম হয়। রসাতলে চলে যাচ্ছে ইতিহাসের মানচিত্র থেকে, আর মনে হয় কিছুদিন পরে মুসলিম কান্ট্রি যেটা, এটা মনে হয় মুছে দেওয়া হবে। আশ্চর্য ব্যাপার। যত নোংরামি, শুধু শিরকের ব্যাপারে নয়, লজ্জার ব্যাপার। মোবাইলে তো চোখ তো বন্ধ করে মোবাইল চালানো যায় না। একটা মেয়ে ব্লাউজ পরছে, ওটাও স্বামী ভিডিও করছে, বইয়ের ব্লাউজ কত সাইজের লাগে, এর নাম বাংলাদেশ। আশ্চর্য ব্যাপার। স্বামী স্ত্রী কি করে কম্বলের ভিতরে একসঙ্গে শুয়ে থাকছে, সেটাও ব্লগ ভিডিও তৈরি করে ছাড়ছে, এর নাম বাংলাদেশ। সেই যত বাবা, সব বাংলাদেশ। যত বাবা, বাবার কোয়ালিটির শেষ নেই, এক এক কোয়ালিটি, এক এক রকমের বাবা। একটা লোক ন্যান্ত হয়ে বসে আছে জঙ্গলে, বলছে তারও 1 লাখ ভক্ত। মানে বাংলাদেশে ন্যান্ত লোক অযোগ্য নয়, ওখানকার মাটি এত উর্বর, ন্যান্ত লোকের পাওয়ার বেশি। আশ্চর্য ব্যাপার। যদিও আমাদের পশ্চিম বাংলাতে আলহামদুলিল্লাহ এর থেকে আমরা অনেকটাই নিরাপদ। নিরাপদ নয়? অনেকটাই নিরাপদ। তবে নদিয়াতে কিছু আছে সব ভক্ত, আমি জানি, পাথর চাপড়ি চাদর চাপড়ি যায়, আছে, অনেক আছে। আপনাদের গ্রামে না গেলেও নদিয়াতে আছে, আছে না? আছে অনেক। সব দূরে থাকবেন এর থেকে। বিশেষ করে আমাদের পাড়ার মেয়েরা, ও যতই আহলে হাদিস ঘরের মেয়ে হোক আর সহি আকীদা গ্রামের হোক, দেখবেন ও স্বামী যদি ঝগড়া অশান্তি করে, বাপের বাড়ি যাবে, ওর মা বলবেই অমুক জনের কাছে চল, একটা তাবিজ দিয়ে দিবে, বালিশের তলায় দিয়ে দিবি, যাতে তোর বোন দেখতে না পায়। স্বামীকে পরে আনার জন্য করে দেখছি। সব শিখ, সব শিখ। তাবিজ, কবচ, মাদুলি, লাল সুতো, কালো সুতো, আংটি, সব কি শিখ। আশ্চর্য ব্যাপার। ওর কপালে কিছুই জোটে নেই, ভাঙা মাইক্রোফোন নিয়ে রাস্তার ধারে ফুটপাতে দাঁড়িয়ে বুক চাপিয়ে বলছে আফ্রিকা কঙ্গো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়ি বুটি, হিন্দিতে বলছে মাঝে সাঝে। পাবলিক ভাবছে তো সাংঘাতিক বড় হয়ে রে বাবা। কি ব্যাপার ভাই, তোমার কাজ? বলছে হাতে কি বলছে, মনে মনে পেচ্ছাপ হয়। বলছে হ্যাঁ হয়তো। তোমার চোখের কোণে কালো কেন? তোমার তো বিপদ আসছে। এত চালাক করা হয়। তা বলছে কি করতে হবে তাহলে? বলছে 1750 টাকার আংটিটা পড়ো। এ পাথর পাবে তো আজ জমজমের পানি দিয়ে ধোয়া পাথর, অথচ ওই পাথরে কিছুদিন আগে কুকুরে পেচ্ছাপ করেছে কলকাতা বড় বাজারে। সত্যি বলছে আপনাকে, কলকাতা বড় বাজারে আংটির পাথরগুলো কেজি দরে বিক্রি হয়, 50 টাকা কেজি, 60 টাকা কেজি। কুকুরে পেচ্ছাপ করে ফুটপাতে রাখা থাকে। ওই যুবক ছেলে হাতে লাল সুতো পরে ঘুরছে। আরে কি ব্যাপার? বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফে কি ঝুট মিল আছে তোমার বাপে? হুগলির ঝুট মিলে তৈরি হচ্ছে, কুকুরে পেচ্ছাপ করছে, রং করে দিয়ে ওই মাল চলে যাচ্ছে আজমিরে, পড়ে এসে বলছে রোগ ভালো হয়ে যাবে। তা ওতেই যদি সব রোগ ভালো হয়ে যাবে, এত এমবিবিএস ডাক্তার, এত প্রফেসর, এত মেডিকেল, এসব দরকার কি ছিল? 4টে মৌলভী সাহেব পুষলেই তো ভালো হয়ে যেত সব, হতো না? কাজী নজরুলের একটা কথা, হাস্যকর কথা, ঘটনা অতীব সত্য। পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? কাজী নজরুল বলছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে
কি ভিক ভেঙে খেত। শিরক পৃথিবীর ভয়াবহ একটি পাপ। আল্লাহ তুমি আমাদের এই শিরক থেকে বাঁচার তৌফিক দান করো।